হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আর দেখো, আমি আজকে রাত্রেবেলায় চলে এসেছি স্কিন কেয়ার করতে। তো দেখো মুখের হচ্ছে স্কিনে যে ডার্ক স্পটসগুলো আছে, তো পুজোর আগে একটু ফেসিয়াল করার স্কিন কেয়ার করা উচিত। তো দেখো মুখের দাগগুলো, তো ওই দাগগুলো সব উঠে যাবে আস্তে আস্তে, মানে অনেকটা দাগ কম হয়ে যাবে। তো দেখো, আর চুলটাকে আমি ভালো করেই বেঁধে নিয়েছি। তো চলো এখন চুলটাকে আমি ভালো করে একটু উঁচু করে বেঁধে নেব। ক্যামেরাটা সেট করে নিয়েছি। আর আজকে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট হচ্ছে ওশিয়ার, আর তার সাথে সাথে কোকোনাট অয়েল। তো দেখো, আর তার সাথে আছে অ্যালোভেরা জেল। তো মুখটা একটু ফ্রেশ লাগবে, গ্লোয়িং লাগবে। পুজোর আগে আমরা সবাই কম বেশি স্কিন কেয়ার করি। তো চলো আমি চুলটাকে একটু ভালো করে বেঁধে নেব। তো ফার্স্ট আমি চুলটাকে খোপা করে নিয়েছি ক্লিপ দিয়ে। আর দেখো আমি হচ্ছে হেয়ার ব্যান্ড দিয়ে পুরো চুলটাকে একদম কপাল থেকে তুলে ভালো করে উঁচু করে নিয়েছি। আর চলো এবার আমি মুখটা কিন্তু অলরেডি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে স্ক্রাবার ওশিয়ার। তো এই স্ক্রাবারটা অনেক বেটার, অনেক ভালো। তো আমি অলরেডি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুখ মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এবার স্ক্রাবিং করব। তো দেখো স্ক্রাবিং করব এবার। আমি তো হাতে এটা আমি ভালো করে সারা মুখে লাগিয়ে নেব। তো তারপরে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করার পরে চলো ভালো করে অ্যাপ্লাই করি। এটাকে আলতো হাতে এটাকে অ্যাপ্লাই করতে হবে সারা মুখে। এবং যেখানে যেখানে বেশি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে সেখানে একটু ভালো করে ম্যাসাজ করতে হবে, মানে স্ক্রাবিংটা ওখানটা একটু বেশি করতে হয়। যেরকম ম্যাসাজটা ভীষণ আলতো হাতে করতে হবে, আর একদম দুই হাত দিয়ে ভীষণ আলতোভাবে ম্যাসাজ করতে হবে। আর সব সময়ের জন্য মনে রাখতে হবে, আমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করলে সেটা যখন আমরা মুখে ইউজ করব, সেটা আমরা যেরকমের রেজাল্ট পাই না কেন, তো আমরা যখন মুখে ইউজ করব সেটা আমাদের গলাতে অবভিয়াসলি ইউজ করব। আর দেখো আমি তোমাদেরকে কিভাবে দেখাচ্ছি, কিভাবে আমি ম্যাসাজটা করি। তো আমি এইভাবে হালকা করে চোখের ওপর, নিচে দিয়ে ওপর দিয়ে, তো এইভাবে কপালের এখানে, ভ্রুর এখানে নিচের দিক থেকে ওপরের দিকে তুলতে হয়। আর একদম গালের নিচের দিক থেকে ওপরের দিকেই চোখের কর্নার পর্যন্ত নিয়ে যেতে হয়। আর কপালের ওপর থেকে জাস্ট রাউন্ড মতন করে নিচে নিয়ে এসে রাখতে হয়, ছাড়তে হয় হাতটা। তো এইভাবে করলে অনেকটা বেশি স্কিনটা টান থাকে, স্কিনটা ঝুলে যাওয়ার ভয় থাকে না, অনেকটা বেশি গ্লো হয়। আর স্কিনের ম্যাসাজ করার পদ্ধতি এটা। তো এখানে যেখানে যেখানে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা থাকে সেইগুলোতে একটু বেশি করেই ম্যাসাজ করতে হবে, সেগুলো একটু বেশি করে স্ক্রাবিং করতে হয়। তো চলো আমি এটা এইভাবে কন্টিনিউ করব 10 মিনিট। তো 10 মিনিট দেখো ম্যাসাজ করার পরে, আর এবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি একটু ফ্রিজের বরফ জল বলতে একটু হালকা মিডিয়াম জল নিয়েছি, যেটা আমাদের নর্মাল টেম্পারেচারের থেকে একটু বেশি, একটু ঠান্ডা ঠান্ডা আমাদের, যেহেতু এখন গরম ওয়েদার, সেই জন্য আমি একটু ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি। তো সেটাতে স্কিনটা অনেক বেশি, মানে কি বলবো, হচ্ছে স্কিনটা অনেক বেশি ভালো, মানে একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো চলো আমি এবার মুখটাকে আরেকটুখানি হালকা করে, যেহেতু আমি 5-10 মিনিটের জন্য রেখেছিলাম, তো এবার একটুখানি আবার একটু হালকা ঠান্ডা জলটা দিয়েই একটু মুখটা একটুখানি আরেকটু ডলবো হালকা করে। স্ক্রাবিংটা একটুখানি বসে বসে গেছে, সেগুলো একটুখানি মানে দুই হাত দিয়ে আরেকটু ম্যাসাজ করে নেব। তো নেওয়ার পরেই আমি এবার ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। আর দেখো আমি সব জায়গাতে একটু ভালো করে আবার একটু হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি দেখো। আর এইভাবে গলায় করলে কি হয়, স্কিনটা নিচের দিকে, গলার দিকে কুঁচকে যায় না।
তো তোমরা কে কীভাবে ফেসিয়াল করো সেটা আমাকে জানিও। তো আমি এই পদ্ধতিতেই শিখেছি, তো সেই জন্য। আর এবার আমি জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে মুখটাকে ওয়াশ করে নেব। তো জলটা দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দেখো এখানে ফ্রেশ অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি। তো এটার জেল আর নারকেল তেল দিয়ে আমি আজকের ম্যাসাজ ক্রিমটা বানাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস দেখো, এবার আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরার পাতা আর নিয়ে নিয়েছি প্যারাশুট কোকোনাট অয়েল। তো এই দুটোকে এখন মিক্সড করে আমি এখন ম্যাসাজ ক্রিম ইউজ করব। এটাতে অনেকটা মুখের মানে কি বলবো, ট্যান ভাবটা দূর হয়। আর আমার যেহেতু একটু নর্মাল স্কিন, মানে যেমন খুব অয়েলি না, ভীষণ ড্রাই না, তো সেই জন্য আর একটু ফেস প্যাক দেওয়ার পরে না, ফেস প্যাক দিলে অনেকটা মুখে টান পড়ে। তো সেই জন্য কোকোনাটি অয়েলটা ইউজ করলে মুখটা অনেকটা বেশি মানে নরম সফট একদম হয়, সেই জন্য। আর অ্যালোভেরা জেল আর নারকেল তেলের তো জানো তোমরা কী উপকারিতা, ভীষণ ভালো হয়, ভীষণ। আর আমি আজকে কোনো বাটিতে ইউজ করছি না, অ্যাপ্লাইটা মিক্সড করছি না, আমি জাস্ট হাতের ওপরে নিয়ে মিক্সড করে এটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর আমি একটু ফার্স্ট করে দিয়েছি এখানটা, কারণ না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমি প্রায় 10 মিনিট ধরে ম্যাসাজ করেছি। তো ম্যাসাজ ক্রিমটা দেওয়ার পরে, যে কোনো ম্যাসাজ ক্রিম তোমরা ইউজ করার পরে তোমরা একটু বেশি টাইম ধরে ম্যাসাজ করবে, তাহলে কি মুখটা অনেক বেশি, মুখের ব্লাড সার্কুলেটটা বেড়ে যায়। তো আমি অলরেডি 10 মিনিট পরে মুখ ধুয়ে চলে এসেছি। আর দেখো মুখটা এখন কতটা গ্লো হয়ে গেছে। তো দেখলে আমাকে স্কিনটা বুঝতে পারছো যে কতটা চকচক করছে আর কতটা ক্লিন হয়ে গেছে। তো অনেকটা অলরেডি আমি রিফ্রেশ হয়ে গেছি। আর এখানে দেখো ওশিয়ার ফেস প্যাক নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি ফেস প্যাকটা ইউজ করব। আর এটা কি বলবো, পুজোর আগে যেহেতু পুজোটা আমাদের, দুর্গা পুজো মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, কাউকে না দেখানোর থেকেও নিজেদের একটা সাজার একটা ভীষণ প্রবণতা আমাদের আছে বাঙালিদের। তো চলো আজকে একটুখানি মানে পুজোর আগে থেকেই জানো প্রত্যেকটা মেয়েরই একটা মানে কি বলবো, আমি সাজবো, এটা করবো, ওটা করবো, এরকম একটা থাকে। তো চলো আর পুজোর আসলেই না শপিং, স্কিন কেয়ার এগুলো একটু লেগেই থাকে। তো আমি এবার ভালো করে ফেস প্যাকটা সারা মুখে অ্যাপ্লাই করে নেব। তো দেখো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করে প্রত্যেকটা জায়গাতে আমি অ্যাপ্লাই করব। আর যাদের পিম্পল আছে তো তারা পিম্পলের জায়গাটা বাদ দিয়ে তারপরে ফেস প্যাক লাগাবে অবশ্যই, কারণ না হলে পিম্পলটাতে ইনফেকশন হয়ে যেতে পারে, প্লাস পিম্পলে জ্বালা করবে। তো সেটা অনেক বেশি খারাপ স্কিনের জন্য। তো আমার যেহেতু কোনো পিম্পল নেই, তো সেই জন্য আমি সব জায়গাতেই অ্যাপ্লাই করছি, শুধু চোখের কর্নারটা বাদে। তো চলো ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি এটাকে 10 মিনিট মতন রাখবো। তো 10 মিনিট পর, 10 মিনিট কি 5 মিনিট আমি এটা আমার মুখের ফেস প্যাকটা শুকানো নিয়ে, যতক্ষণ আমার মুখটা শুকিয়ে যাবে তারপর আমি এটাকে ধুয়ে নেব। তো চলো আমি লাগিয়ে নিয়েছি সেম প্রসেসে, যেরকমভাবে স্ক্রাবিং করেছি মুখে সেইভাবে গলায় করেছি। তো ফেস প্যাকটাও আমি সেম প্রসেসে গলাতেও লাগিয়ে নেব। তো চলো আর বকছি না, তো এরপরে আবার ফিরে আসি। দেখো ফ্রেন্ডস, আমার মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো, আর কোনো রকম ম্যাসাজ করব না, শুধু জাস্ট অনলি লাগিয়ে রেখে দেবো। এবার শুকাতে দিতে হবে হাওয়াতে, তো যতক্ষণ শুকাতে লাগে। তো দেখো ড্রাই হয়ে গেছে অলরেডি, পুরো শুকিয়ে গেছে। আর এবার চলো আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ওয়াশ করে তোমাদের সামনে আসছি। তো দেখো আমার মুখটা আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে।
আর এবার দেখো কতটা ফ্রেশ লাগছে। আর আমি আরেকটু ভালো করে মুছে নিচ্ছি, হালকা হালকা জল আছে। তো এবার আমি ক্রিম অ্যাপ্লাই করব। তো আমি যেটা নাইট ক্রিম হিসেবে ইউজ করি, তো এটা হচ্ছে সেই ক্রিমটা। তোমাদেরকে বলেছি আমার মুখে যেহেতু হালকা এক ধরনের র্যাশ বেরোয়, তো সেই জন্য আমি অন্য কোনো ক্রিম ইউজ করি না, এইগুলোই ইউজ করি। তো এটা মেডিসিন অ্যাজ এ নাইট ক্রিম হিসাবেই ইউজ করা হয়, তো সেই জন্য আমি এটাই অ্যাপ্লাই করি। আর আমার মুখে আমি যতটা পারি ন্যাচারাল জিনিস ইউজ করি, কেমিক্যাল জিনিস আমি খুব কমই ইউজ করি, মানে বাজারের কেনা প্রোডাক্ট খুব কমই ইউজ করি। তো যতটা পারি ন্যাচারালি ইউজ করি, ন্যাচারাল জিনিসগুলো দিয়ে। তো আমার ম্যাসাজ করা প্রায় কমপ্লিট। তো এবার আমি হচ্ছে ঠোঁটে একটু জাস্ট লিপ বাম দিয়ে নেব। তো আমি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলটাই ইউজ করি। তো দেখো আমার মুখে অলরেডি তোমার হচ্ছে ফেস নাইট ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এই হচ্ছে ভ্যাসলিন। তো ভ্যাসলিনটা ঠোঁটে হালকা করে দিয়ে নেব। তো চলো, আর আজকের মতন আমার রাত্রের মতন স্কিন কেয়ার কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার স্কিন কেয়ারটা? আর এবার মাথার থেকে চুলটা খুলে এবার হচ্ছে আমি একটু চিরুনি দিয়ে আছড়িয়ে নেবো ভালো করে। তো কমপ্লিট আমার চুল বাঁধাও। আর দেখো আমি আইব্রোটা কিন্তু আগেই করে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো আইব্রোর ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট ডে শেয়ার করব। আর এই দেখো আমার থ্রেডিং সুতোটা। তো এই সুতোটা অনেক অনেক বেশি ভালো। তো এই দেখো এই সুতোটা দিয়ে আমি নিজেই থ্রেডিং করি। তো নিজের ব্রু নিজেই তুলে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো দেখলে তো আমার স্কিন কেয়ারটা। তো পুজোর আগে এইভাবে একটু ফেশিয়াল, তো স্কিন কেয়ার করাই যেতে পারে। তো চলো ফ্রেন্ডস, আর আজকে বকবক করছি না। আজকে ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সবাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। তো ফিরে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে। তো চলো, টাটা, গুড নাইট।